আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষক নিবন্ধন, আলিম শ্রেণী এবং সাধারণ মুসলিম ভাইদের এই হাদিস শিক্ষার প্রতি। আজকে আমরা মিশকাতুল মাসাবিহ গ্রন্থের কিতাবুল ঈমানের হাদিস নিয়ে আলোচনা করব। আমরা জানি মিশকাতুল মাসাবিহ কিতাবটি একটি হাদিসের সংকলন এবং এতে কিতাবুল ঈমানে অর্থাৎ ঈমান অধ্যায়ে 186টি হাদিস আছে। এর মধ্যে আমরা যেগুলা আমাদের আলিম শ্রেণী এবং সাধারণ জনগণের জন্য বেশি উপযোগী শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসে সেখান থেকে আলোচনা করব। শুরুতেই যে হাদিসটি আমাদের বেশি সব ধরনের পরীক্ষা এবং আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের শুরুতে উল্লেখ করেছেন সহিহ বুখারীর, এবং আমাদের মিশকাতুল মাসাবিহ গ্রন্থের গ্রন্থাকার সম্মানিত সংকলক শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ উনি গ্রন্থের শুরুতে উল্লেখ করেছেন। সেই হাদিসটি দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করা যাক। হাদিসটা আগে আমরা পড়ে নিই। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের নাম, কিতাবের নাম কিতাবুল ঈমান। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। আসুন বন্ধুরা হাদিসটির অনুবাদটা জেনে নিই। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিনিয়াতি, সকল কর্মকাণ্ড, আল আমাল বহু বচন, এক বচনে আমাল, ইন্নামাল আমালু কর্মকাণ্ড, সকল কাজকর্ম হবে মনের ইচ্ছা অনুসারে। ব্যক্তির মনের ইচ্ছা যেরকম, নিয়ত যেটা হবে তার কর্মটা সে অনুসারেই যাবে। আর ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষের জন্য তাই যা সে নিয়ত করে, যা সে ইচ্ছে করে, মনে দৃঢ় সংকল্প করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরতটা হয়, সুতরাং মান কানাত হিজরাতুহু, যার হিজরতটা হয় ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তবে হিজরাতুহু তার হিজরতটা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়। অর্থাৎ যে ব্যক্তি তার হিজরতটা করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা কবুল করেন। ওয়ামান কানাত হিজরাতুহু, আর যার হিজরতটা হয় ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার প্রতি, ইউসিবুহা দুনিয়া পাওয়ার জন্য, আও অথবা ইমরাআতিন কোন নারীর প্রতি, ইয়াতাজাওয়াজুহা যে নারীকে সে ব্যক্তি বিয়ে করতে চায়, অথবা কোন নারীকে বিয়ে করার জন্য কেউ হিজরত করলে, এমনটি যদি হয়, ফাহিজরাতুহু তবে এমন ব্যক্তির হিজরতটা হলো ইলা মা হাজারা ইলাইহি, ইলা দিকে, মা যা, হাজারা ইলাইহি যেদিকে সে হিজরত করেছে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে, তবে তার হিজরতটা সেদিকেই হয়েছে বলেই গণ্য হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী মুসলিম রয়েছে। বন্ধুরা, এখান থেকে আমাদের বেশ কিছু বিষয় আমাদের জানা দরকার, যেগুলো বিষয়গুলো না জানলেই না হয়। শুরুতে আমরা বলতে পারি আমাদের এই শব্দগুলোর তাহকিক, কিছু শব্দের বিশ্লেষণ। শুরুতে আছে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার পরিচয়, এবং কিছু শব্দের আমাদের তাহকিক, ক্বালা শব্দের তাহকিক, রাসূল শব্দের তাহকিক, আল আমাল, নিয়াত, ইমরিউন, নাওয়া, কানাত, হিজরাতুন, এরপর আছে ইউসিবুহা, ইমরাআতুন, ইয়াতাজাওয়াজুহা, হাজারা ইলাইহি।
মুত্তাফাকুন আলাইহি। এই শব্দগুলোর আমাদের তাহকিক অর্থাৎ শব্দগুলোর বিশ্লেষণ জানা দরকার, কারণ এখান থেকে হাদিসটি যদি পরীক্ষা আসে তাহলে সাধারণত এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। তাহলে আমরা শুরু করতে পারি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমনটি আমরা দেখতে পাচ্ছি, ওনার নামটা হলো উমর। ওনার নামটা হলো উমর এবং ওনার বাবার নাম হলো খাত্তাব। ওনার বাবার নাম হলো খাত্তাব। তিনি মক্কার যে কুরাইশ বংশ সেখানকার একজন মানুষ এবং তার উপনাম হলো আবু হাফস। আবু হাফস হলো ওনার উপনাম। আবু হাফস হলো খলিফা ওমর ইবনুল খাত্তাবের উপনাম এবং তার উপাধি হলো আল ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পূর্বে। তিনি ওনার বাবার নাম হলো খাত্তাব, খাত্তাবের মায়ের নাম হলো হানতামা বিনতে হাশিম। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের মায়ের নাম হলো হানতামা বিনতু হাশিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ৫ম বা ৬ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন। কেউ বলেছেন যে ৫ম বছরে এবং অধিকাংশের মত হলো যে তিনি নবুয়তের ৬ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকালে তার পূর্বে ৪০ জন পুরুষ এবং 11 জন মহিলা ইসলাম গ্রহণ করেছিল। আমরা জানি যে ওনার ইসলাম গ্রহণ নিয়ে চমকপ্রদ একটি ঘটনা আছে, যে উনি একদিন মক্কার কাফির লিডারদের উস্কানিতে তিনি উত্তেজিত হয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূর্তি পূজক যারা এদের অসারতা বর্ণনা করেন, দেবদেবীর অসারতা বর্ণনা করেন, এক্ষেত্রে ওনাকে উচকিয়ে দেওয়া হয়। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে যুবক, শক্তিশালী, তিনি বলেন যে আমি মুহাম্মদকে নাউজুবিল্লাহ করে দিব, কতল করে দিব। তিনি খোলা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে যে দারুল আরকাম ছিল সেখানে তিনি সাহাবাদের নিয়ে শিক্ষা দিচ্ছিলেন। তো ওমর ইবনুল খাত্তাব যখন যাচ্ছেন তখন প্রতিমধ্যে ওনার এক বন্ধুর সঙ্গে ওনার দেখা। তো ওনার বন্ধু বলে যে ওমর, তুমি এভাবে রাগে এরকম হয়ে এরকম লাল হয়ে হাতে খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে এই মুহাম্মদ যে নবী আছে তাকে শেষ করে দিব, তাকে হত্যা করব। তো ওনার বন্ধু বলেন যে আচ্ছা, তুমি কিন্তু নিজের বাড়ির তো খোঁজ খবর নাও নাই, তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার বোনের স্বামী ওরা যে মুসলিম হয়ে গেছে এটা কি জানো? তোমার তো আরো আগে ফায়ার হয়ে গেছেন, অগ্নিশর্মা হয়ে গেছেন। তিনি তার বোনের বাড়িতে আগে গেলেন, গিয়ে সেখানে আবার আরেকজন সাহাবা উনি ওনাদেরকে পড়াচ্ছিলেন, কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন বোনের বাসাতে, দিয়ে দেখেছেন দূর থেকে, যখন বাসায় গেলেন দেখলেন দূর থেকে আওয়াজ হচ্ছে, কিছু গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। তো যে মুআল্লিম ছিল, যিনি শেখাচ্ছিলেন, তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন, তিনি তো লুকিয়ে গেছেন ওমরের আসার ভাব ধরন দেখে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে তো ওনার বোন জামাইকে পেটানো শুরু করছেন, তোরা তো সাবি হয়ে গিয়েছিস, ধর্মত্যাগী হয়ে গিয়েছিস। ওনার বোন ওনাকে ফিরাতে এসে, তার স্বামীকে ফিরাতে এসে তিনিও আহত হয়েছেন। এক সময় বোনের গায়ের থেকে যে রক্ত ঝরছিল, এই রক্ত দেখে মানে বোন জামাই বোন উভয়কে পিটাচ্ছেন। তো এই রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় একটু কাজ করলো যে কি জিনিস, কোন ধর্ম এটা, যে ধর্মে মানুষের সংখ্যা কম, অনুসারীর সংখ্যা কম, কিন্তু এরা এতই মজে গিয়েছে যে গা থেকে রক্ত ঝরতেছে তবু এই ধর্ম বাদ দেবে না, আসলে এটি বিষয়টা কি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে যখন বললেন, তিনি বললেন যে তুমি তো আসো, অপবিত্র অবস্থায় আছো, তুমি একটু ওযু করে আসো, গোসল করে আসো, তাহলে তোমাকে আমরা এটা শোনাচ্ছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন এবং তার বোন তখন এই সূরা যে ছিল তাহা, সেখান থেকে তেলাওয়াত করে তাকে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে ওনার যখন তেলাওয়াত হচ্ছিল তখন চোখ থেকে পানি ঝরতেছিল, তিনি আবেগে আপ্লুত হয়ে গেছেন এবং সেখানেই তিনি তার নিয়তকে, মনের যে ইচ্ছা সেটাকে পরিবর্তন করে ফেলেছেন এবং সেই খোলা তরবারি নিয়ে আবার ব্যাক করছেন, রাসূলের কাছে আবার যাচ্ছেন। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন যাচ্ছেন তখন তো সাফা পাহাড়ের পাদদেশে যখন পৌঁছেছেন তখন তো সবাই দেখে
খুবই হয়ে গেছেন, যে সন্ত্রস্ত হয়ে গেছেন যে উমর আসতেছে, আজকে কিনা রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারহাবা জানালেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে যে খোলা তরবারিটি ছিল সেটা রাসূলের কাছে সুপর্দ করলেন এবং তিনি সেখানে কালিমাতুত তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা এলান করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এটা কি সত্য ধর্ম না? যে রাসূল তো বলেন অবশ্যই। তখন বলেন তাহলে কি আমরা কি লুকিয়ে থাকবো নাকি, সঠিকটা নিয়ে লুকিয়ে থাকবো? তখন তিনি বেরিয়ে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর এরা সামনে দিয়ে যাচ্ছিল আর কাবা ঘরের চতুর্দিকে তারা তাওয়াফ করলেন এবং সেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম হয়ে গেল যে আল ফারুক। হ্যাঁ, আল ফারুক নাম সেদিন থেকেই ঘোষণা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন থেকেই ইসলাম কবুল করেছেন, কাবা ঘরে নিয়ে এসেছেন, সেদিন থেকে ইসলামটা পরিপূর্ণভাবে প্রকাশ্যে প্রচার, দিন ইসলামের দাওয়াত শুরু হলো। বন্ধুরা, এ হলো আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের চমকপ্রদ ঘটনাটা। ইসলাম গ্রহণের সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 26 বছর। মাত্র 26 বছর ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স। বন্ধুরা, আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ের পর, ইসলাম গ্রহণের পর তিনি নির্ধারিত সময়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মদিনাতে তিনি বদর থেকে শুরু করে পরবর্তী রাসূলের জীবদ্দশায় যতগুলা যুদ্ধ হয়েছে সবগুলা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। অত্যন্ত সম্মানিত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার এত গভীরতা ছিল, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে দেন। তার নাম হলো হাফসা, হাফসা বিনতে ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহুর যে মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, তাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব ওনার সম্পর্কে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে লাউ কানা বাদি নাবিয়্যুন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, লাকানা ওমর, তাহলে সেটা হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা। এত তার জ্ঞানগত এবং তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার বিচার বুদ্ধি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে, তার মতের অনুকূলে কোরআনের 6 থেকে 7টি আয়াত অবতীর্ণ হয়েছে। বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল করেন, তিনি 13 হিজরির হিজরি 13 সালের 23শে জমাদিয়াস সানি, 13 হিজরি 23 জমাদাস সানি, হ্যাঁ, জমাদাল উলা জমাদাস সানি, হ্যাঁ, জমাদাস সানি, এই 13 হিজরির 23 জমাদাস সানি তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং 10 বছরের বেশি সময়, 10.5 বছরের বেশি সময়, অর্থাৎ ওনার ইন্তেকাল হয় ওমর রাদিয়াল্লাহু আনহু 23 হিজরির 13 থেকে 23 হিজরির 23শে জিলহজ। ওমর রাদিয়াল্লাহু আনহুর 23 হিজরির 23শে জিলহজ, জিলহজ মাসে তিনি ইন্তেকাল করেন। তিনি খেলাফতের দায়িত্ব নেন 13 হিজরি 23 জমাদে সানি, আর তিনি খেলাফতের দায়িত্ব শেষ হয়, তার ইন্তেকাল হয় 23 হিজরির 23শে জিলহজ। বন্ধুরা, তার খেলাফতে সর্বমোট সময়সীমা ছিল 10 বছর। 10 বছর তিনি মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এটা তিনি ছিলেন। বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এত অল্প সময়ে বলা হয় না, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার বর্ণিত হাদিসের সংখ্যা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 539টি। 539টি হাদিস তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত স্নেহধন্য সাহাবা ছিলেন তিনি। তার ইন্তেকালের কথা যদি আমাদের বলতে হয় তাহলে বলা যায় যে হিজরি 23 সালের 24শে জিলহজ তিনি 24শে জিলহজ, হিজরি 23 সালের 24 জিলহজ যখন এশার নামাজের ইমামতি করতেছিলেন, হ্যাঁ, ইন্তেকালটা হলো বা ইন্তেকাল বা মৃত্যুবরণটা হলো 24 জিলহজ, 24 জিলহজ 23 হিজরি কিন্তু, হ্যাঁ,
কি হয়, সেদিন এশার নামাজের জামাত হচ্ছে, সেই সময়তে মসজিদে নববীতে তিনি ইমামতি করতেছেন। এই সময়তে আবু লুলু আবু লুলু একটা মূর্তি অগ্নি পূজক হলো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দাস। উনি একটা বিষয়ে খলিফাতুল মুসলিমিনের রায়ে, তার সিদ্ধান্তে এই আবু লুলু রাগান্বিত ছিল, সিদ্ধান্ত মানেনি। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মাথা এসে, যখন তিনি ইয়েতে যান, এই কি ওই যে সেজদাতে ছিলেন নামাজের ইমামতিতে, সেই সময়টাতে তিনি এই আবু লুলু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, পেটে, এগুলাতে ওই ড্যাগার দিয়ে, দুধার যে ধারালো, ওটা দিয়ে আঘাত করে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাড়িটা আছে, যে নাড়ি ভুঁড়িটা, এগুলো সব কেটে ফেলে। তিনি এই 27শে জিলহজ 27শে জিলহজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এই 3 দিন তিনি ছিলেন। 24শে জিলহজ হন আহত, এবং 27শে জিলহজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার কাছে যায়। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজাতে ইমামতি করেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি ক্রমে রাসূলের পাশেই, রাসূলের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে তাকে দাফন করা হয়। বন্ধুরা, এই হলো আমাদের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। লম্বা জীবনী আপনি যে কোনো বইতে পাবেন, একটু দেখে নিলে ইনশাআল্লাহ মনে থাকবে। হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট কি? সাবাবু বুরুদিল হাদিস, এটা অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষা আসে যে কি বাইয়ান সাবাবা বুরুদিল হাদিস, হাদিস বর্ণনাটি, হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা করেছেন এটার প্রেক্ষাপট বর্ণনা করো। বা আমাদেরও জানা উচিত যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন। যেমনটি আমরা জানি যে কোরআনের আয়াত রব্বুল আলামিন যেটা দুনিয়া অবতীর্ণ করেছেন, তার জন্য যে কারণ থাকে তাকে বলা হয় শানে নুজুল, আর একে বলা হয় শানু বুরুদিল হাদিস। হ্যাঁ, সাবাবু বুরুদিল হাদিস অথবা শানু বুরুদিল হাদিস, হাদিসটি কেন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার একটি কারণ। বন্ধুরা, আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন লোকজনেরা হিজরত করা শুরু করলো, তখন একজন মহিলা হিজরত করলো, যার নাম হলো উম্মু কায়েস। একজন মহিলার নাম হলো উম্মু কায়েস। এই উম্মু কায়েস মহিলা, সেও হিজরত করলো, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও হিজরত করলেন। তো মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো। মক্কায় থাকা অবস্থায় এই উম্মু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন পুরুষ তাকে প্রস্তাব দিয়েছিল বিয়ের বা এগুলোতে, তিনি এই করেছিলেন যে সেটাই হয়নি আর কি, সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মদিনায় চলে আসছেন। তো এই উম্মু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই পুরুষটা পছন্দ করত, তাকে বিয়ে করতে চাইছিল, সে দেখলো যে আমি যদি মক্কা ছেড়ে মদিনাতে যাই তাহলে উম্মু কায়েস আমাকে আর ফিরাবে না। তো সেই লক্ষ্যে সে মক্কা থেকে মদিনায় চলে আসে যে উম্মু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার উদ্দেশ্যে। তো যখন মূলত তার উদ্দেশ্য এটা ছিল না যে আল্লাহ হিজরত করার উদ্দেশ্য ছিল না, মূলত ছিল যে সে বিয়ে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির এই কর্মকাণ্ডে খুশি না হয়ে, তার এই কাজটা ভালো যে না, সে নিয়ত হিজরত, দেশ ত্যাগ করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্যই, এটা যখন সে করে নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে তখন তিনি এই হাদিসটি বললেন যে সাহাবায়ে কেরাম বলেন যে এই আমরা ওই ব্যক্তিকে বলতাম মুহাজির উম্মে কায়েস, ওই সাহাবীকে উদ্দেশ্য করে আমরা বলতাম যে মুহাজির উম্মু কায়েসের জন্য যে হিজরত করে এসেছে। বন্ধুরা, এই হলো আমাদের হাদিসটি বর্ণনার কারণ। হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি করেছেন সেটা, যাকে বলা হয় সাবাবু উরুদিল হাদিস অথবা সাবাবু শানি উরুদিল হাদিস, শান উরুদিল হাদিস। বন্ধুরা, এ পর্যায়ে যদি আমরা কিছু তাহকিকাতের দিকে যাই, শব্দের বিশ্লেষণের যাই, তার শুরুতে আমরা একটু প্রশ্ন জানতে পারি যে আমাদের অনেক সময় বিভিন্ন পরীক্ষা আসে যে মা মা'না নিয়াত, মা মা'না নিয়াত ওয়া মাল ফারকু বাইনা নিয়াতি ওয়াল ইরাদা। মা মা'না নিয়াত
ওমাল ফারকু বাইনান নিয়াতি ওয়াল ইরাদা। বন্ধুরা আমরা অতি সহজেই জানি যে নিয়ত শব্দটি হলো বাবে দরাবা ইয়াদরিবু এর মাসদার। বাবে দরাবা ইয়াদরিবু এর মাসদার, এটার যদি হয় তাহলে হলো বাবে দরাবা ইয়াদরিবুর মাসদার। আর যদি এটাকে আমরা ইসমুল জামিদ হিসেবে গণ্য করি, আবার এটা মুফরাদও, আর জমাটা হলো নিয়াত। এটাকে শিবহু জমা মুআন্নাস সালিম বলা হয় এই ধরনের জমাকে, যে সমস্ত শব্দগুলা হয় শেষে লম্বা তা যুক্ত করে, গোলটাকে বাদ দিয়ে লম্বা তা যুক্ত করে জমা করা হয়, তাকে বলা হয় জমা মুআন্নাস সালিম। বন্ধুরা এই নিয়ত শব্দটির অর্থ কি? নিয়ত শব্দের আরবি অর্থ হলো আল কাসদু, আল ইরাদাতু। এরপরে আমরা আরো যেটা মানে ইচ্ছা, সংকল্প, হ্যাঁ সহজ কথা আমরা বাংলায় যদি বলি তাহলে আমাদের বাংলায় বলতে হয় সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। মনের দৃঢ় আজমত কি বলে, দৃঢ় প্রতিজ্ঞা ইত্যাদি। আরেকটা কথা হলো যে নিয়ত এবং ইচ্ছা, ইরাদা অর্থ ইচ্ছা আর নিয়ত অর্থ ইচ্ছা, ইচ্ছা বা সংকল্প। এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য কি? শাব্দিকভাবে বেশ কয়েকটি পার্থক্য আছে। তার মধ্যে এক নম্বরে আমরা শাব্দিকভাবে দেখতে পারি নিয়াত শব্দটি বাবে দরাবা ইয়াদরিবুর মাসদার, তাই না? নিয়ত শব্দটি বাবে দরাবা ইয়াদরিবুর মাসদার, আর ইরাদা শব্দটি হলো বাবে ইফআলের মাসদার। ইরাদা হলো বাবে ইফআলের মাসদার আর নিয়তটি হলো বাবে দরাবা ইয়াদরিবুর মাসদার। বন্ধুরা আবার যদি আমরা দেখি যে পারিভাষিকভাবে পার্থক্য কি, পারিভাষিকভাবে পার্থক্য হলো যে কাছাকাছি সময়ে কোনো কাজ করব এর জন্য দৃঢ় সংকল্প করে কোনো কাজ করার যে ইচ্ছে করা হয় এটা হলো নিয়ত। আর যেটা আমাদের একটু অত আগ্রহ আছে কাজের কিন্তু অত দৃঢ়তা নাই, এই ধরনের ইচ্ছেকে বলা হয় ইরাদা। যেই কাজটা করতে আমাদের ইচ্ছে আছে কিন্তু ইচ্ছাটার দৃঢ়তা কম, সেক্ষেত্রে হলো ইরাদা, আর দৃঢ় সংকল্প হলে সেটা হলো আমাদের নিয়ত। ব্যবহারিকভাবে পার্থক্য হলো নিয়তটি খাস কার জন্য? মাখলুকাতের জন্য, মাখলুকের জন্য হলো নিয়তটি খাস। যেমন খাস লিল মাখলুক, আমরা এভাবে বলতে পারি খাস লিল মাখলুক, সৃষ্টি জগতের জন্য খাস। এটা কেমন? সেটা যেমন আমরা বলে থাকি যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, হ্যাঁ নাওয়াইতু আন আকরা, যে আমি ইচ্ছে করেছি যে আমি পড়ব। এমনটি নাওয়াইতু আন আকরাল কিতাব আন আকরাল কোরআন, কোরআন পড়ব। এই যে ইচ্ছে করলাম এটা হলো মাখলুকাতের জন্য কাজ। আর ইরাদা শব্দটি, ইরাদাটা হলো আম, ইরাদাটা হলো আম, এটা হলো লিল খালিক ওয়াল মাখলুক, আল্লাহ এবং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মাখলুকের জন্য, সবার জন্যই প্রযোজ্য হলো, চলতে পারে। সেটা হলো এই আমাদের ইরাদাটা। ইরাদাটা হলো আম আর এটা হলো নিয়াতটা হলো খাস, বান্দাদের জন্য, মানুষের জন্য। ব্যবহারিক পার্থক্য। আবার নিয়তের মধ্যে কাজটি বাস্তবায়নের জন্য আগ্রহ এবং উদ্যোগ উভয়টি থাকবে, আগ্রহ থাকবে, উদ্যোগ থাকবে, সেটি হলো নিয়ত। আর যে কাজটির আগ্রহ আছে কিন্তু বাস্তবায়নের অত নেই, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ব্যবহার হতে পারে ইরাদা শব্দটি। আল্লামা ইবনু দাকিক রাহিমাহুল্লাহ তিনি নিয়ত এবং ইরাদার মাঝখানে একটি ছোট্ট সুন্দর একটি পার্থক্য বলেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র যদি ভালো কাজের কোনো ইচ্ছে করা হয়, ভালো কাজের ইচ্ছে করা হলে তাহলে আমরা বুঝাবো নিয়ত শব্দটি ইস্তেমাল হয়, আর ভালো মন্দ উভয়টি মধ্যে জন্য আমাদের ইরাদা শব্দটি ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা আমরা এটা বিষয়টিকে বুঝতে পারলাম। এরপরে যেটা আমাদের একটি বিষয় জানার আছে সেটি হলো যে শব্দগুলার তাহকিক, আমাদের এই যে শব্দগুলো আছে এই হাদিসের, সেই শব্দগুলার তাহকিক গুলোকে আমরা জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু শব্দ আছে এবং সেগুলা আমাদের জানা খুবই দরকার।
যেমন আপনি একটি তাহকিকের যদি ফেল থাকে তার মধ্যে 7টি অংশকে উল্লেখ করতে হয়, তার মধ্যে সিগা, বহস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স। ও দেখা যাচ্ছে না, আমাদের উল্লেখ করতে হবে সেখানে কোন শব্দের তাহকিক করতে গেলে সিগা, বহস, হ্যাঁ বহস উল্লেখ করতে হবে। বহসের পরে যেটা আমাদের লাগবে সেটি হলো বাব, বাবের পরে লাগবে আমাদের মাসদার, মাসদারের পরে লাগবে আমাদের মাদ্দা মানে মূল অক্ষরটা কি, এরপর কি লাগবে, এরপরে আমাদের লাগবে জিন্স, জিন্স লাগবে শব্দটা কি জিন্সে আছে, এরপর যেটা লাগবে সেটি হলো আমাদের মানা বা অর্থ। এই 7টি ধাপ হলে আমাদের একটি ফেলের এটা পরিপূর্ণ হবে তাহকিকটা। আর যদি ইসিম হয়, ইসিম হলে আমরা উল্লেখ করব তার মুফরাদ বা জমা যদি হয় সেটাকে আমরা উল্লেখ করব, সেটা মুজাক্কার হলে মুজাক্কার বা মুয়ান্নাস হলে মুয়ান্নাস উল্লেখ করব, আর ইসিমটার ধরন উল্লেখ করব যে এটা ইসমে জামেদ নাকি ইসমে মুশতাক। মুফরাদ হলে জমাটা উল্লেখ করব, জমা হলে মুফরাদটা উল্লেখ করব। তাহলে আসুন বন্ধু শুরু করা যাক। যেমন আমরা দেখতে পাচ্ছি ক্বালা শব্দটি, ক্বালা, ক্বালা হলো একটি ফেল, ক্বালার সিগা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব। এটার কি বহস কি, বহস হলো ইসবাত ফেলু মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলু মাদি মুতলাক মারুফ। বাব কি, বাব হলো এটার নাসরা ইয়ানসুরু। মাসদার আল কওলু, মূল অক্ষর কফ, মাদ্দা, মাদ্দা অর্থ হলো মূল অক্ষর, হ্যাঁ কফ ওয়াও লাম এটা হলো মূল অক্ষর। জিন্স হলো মাঝের অক্ষরটি যদি ওয়াও বা ইয়া হয় তাহলে সেটার জিন্স হয়ে যায় আজওয়াফ, ওয়াও হলে আজওয়াফ ওয়াওই আর ইয়া হলে আজওয়াফ ইয়াই। তো আমাদের এখানে ওয়াও আছে তাহলে আজওয়াফ ওয়াওই, আজওয়াফ ওয়াওই। অর্থ কি, অর্থ হলো বলেছে, বলেছে বা বলেছেন, যেহেতু আমাদের ফাইলটা রাসূলুল্লাহ সেজন্য আমরা সম্মানিত ভাষা ব্যবহার করব যে বলেছেন। তাহলে এখানে অর্থের মধ্যে একটু খেয়াল করতে হবে যে যেই সিগাটা আমরা বলছি, যেই সিগাটা সেই সিগাটার অর্থ কিন্তু বলতে হবে। ওয়াহিদ মুযাক্কার গায়েব এর মধ্যে যে দমিরটি থাকে, যে সর্বনামটি থাকে সেটি হলো সে, তাহলে বাংলায় আমাদের সে বলেছেন বা তিনি বলেছেন। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এর পরের যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি রাসূলুন, রাসূলুন শব্দটি আমাদের যেটা আছে সেটা হলো মুফরাদ বা এক বচন। আমরা বলবো এভাবে রাসূলুন শব্দটি মুফরাদ, এর জমা হলো বহুবচন হলো জমা হলো রুসুলুন। রাসূলুন শব্দটি এক বচন, বহুবচনে হলো রুসুলুন। রসুলুন, রাসূল শব্দের অর্থ কি, যখন আমরা অর্থ বলবো তখন কিন্তু আমাদের যে শব্দটা দেওয়া আছে সেটার অর্থ বলবো। তো রসুল অর্থ হলো রসুল বা রসুল বা বার্তাবাহক, রসুল বা বার্তাবাহক। আবার আমরা এটা বলতে পারি যে রসুল শব্দটি সিফাতের সিগা। যাই হোক, এভাবে বললে অসুবিধা নেই, এটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা যেটা শব্দের তাহকিক দেখতে পাচ্ছি সেটি হলো আল আমালু। আল আমালু, আল আমালু শব্দটি হলো বহুবচন, আল আমাল জমা, কি জমা, জমায়ে তাকসীর। আল আমালু শব্দটি বহুবচন, এক বচনে আমালুন। এখানে একটি খেয়াল করে হলো এর শুরুতে যেহেতু আলিফ লাম দেওয়া আছে তাহলে আমরা কিন্তু এক বচনের শুরুতে আলিফ লাম উল্লেখ করব। তাহলে আমাদের উল্লেখ করতে হবে আল আমালু। আল আমালু শব্দটি জমা, হ্যাঁ এটা হলো জমা, এর জমা থাকলে আমাদের মুফরাদ উল্লেখ করতে হবে। তো এর মুফরাদটা হলো মুফরাদ হলো আল আমালু, আর আল আমালু, আল আমালু হলো জমা আর এর মুফরাদ হলো আল আমালু। এটার কাজ কি, অর্থ কি, অর্থ হলো কর্মকাণ্ড সমূহ, হ্যাঁ কর্মকাণ্ড সমূহ বা কাজ সমূহ, যদি আমরা বলি কাজ সমূহ বা কর্মকাণ্ড সমূহ। এরপরে আমরা যে শব্দটি তাহকিক করতে হবে সেটি হলো আন-নিয়াত, বিখ্যাত শব্দ। হ্যাঁ
আন-নিয়াত। আন-নিয়াত শব্দটিও কিন্তু আমাদের বহুবচন। আন-নিয়াতু এই শব্দটি, এটা কিন্তু আমাদের বহুবচন। এক বচনে আন-নিয়াতু, এক বচনে কি আন-নিয়াতু। এর অর্থ কি? এর অর্থ হলো দৃঢ় সংকল্প, তাই না? দৃঢ় সংকল্প বা সংকল্প বললেই চলে, দৃঢ় সংকল্প। ইমরিউন, ইমরিউন শব্দটি এক বচন। হ্যাঁ, ইমরিউন শব্দটি এক বচন। ইমরিউন শব্দটি খেয়াল করুন, ইমরিউন শব্দটি কয় বচন? মুফরাদ। এর জমা কি? এর জমা হলো রিজালুন। রজুলুনের জমা যেভাবে রিজালুন হয়, ইমরিউন শব্দটির বহুবচনও রিজালুন হয়ে থাকে। একে বলা হয়, এই ধরনের জমা যেটার এক বচনের সঙ্গে বহুবচনটা মিল নেই, একে বলা হয় জমা মিন গায়রে লাফজিন। জমা মিন গায়রে লফজ, এটা হলো নাম হলো জমা মিন গায়রে লফজ। যেই শব্দটার বহুবচনটা তার এক বচনের সঙ্গে মিলে না, হ্যাঁ, এটার নাম হলো জমা মিন গায়রে লফজ। নাওয়া, নাওয়া, নাওয়া শব্দটি হলো ফাইল। এবারে আমরা এখানে তাহকিকের যেই আমাদের আছে সেটার মধ্যে চলে আসি। নাওয়া শব্দটি হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। নাওয়া শব্দটি হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। আর এর বাহাস হলো ইসবাত ফিল মাদি মুতলাক মারুফ। বাব দরাবা ইয়াদরিবু, আমরা একটু আগে যেটা বলেছি, বাব হলো দরাবা ইয়াদরিবু। মাসদার আন-নিয়াতু, মূল অক্ষর এর দেওয়া আছে নুন ওয়াও ইয়া, মূল অক্ষর নুন ওয়াও ইয়া। এই জাতীয় যখন মাঝের অক্ষরটা যদি ওয়াও বা ইয়া হয় তখন তার নাম হয় সেইটার আজওয়াফ। শেষেরটা যদি ওয়াও বা ইয়া হয় তার নাম হলো নাকিস। ওয়াও হলে জিনসের নাম হয় নাকিস ওয়াওই, আর ইয়া হলে জিনসের নাম হয় নাকিস ইয়াই। আর দুটো যদি এরকম করে পাশে একসঙ্গে থাকে, এইখানে আইন কালিমা বা লাম কালিমা যদি ওয়াও বা ইয়া হয়, অথবা এই ফা কালিমা বা আইন কালিমা এই দুটোর মধ্যে ওয়াও বা ইয়া হয়, এমনটি হলে তার নাম হয়ে যায় লাফিফ। সে জিন্সটার নাম হয় লাফিফ। এই দুটা হলে একসঙ্গে হলে তার নাম হয় লাফিফে মাকরুন। হ্যাঁ, নাম হয় লাফিফে মাকরুন। আর এভাবে আইন কালিমা লাম কালিমা হয়েছে, অথবা ফা কালিমা আর আইন কালিমা হয়েছে, এমনটি হলে তার নাম হয় লাফিফে মাকরুন। আর যদি আইন ফা কালিমা এবং লাম কালিমা হয়, এই ওয়াও বা ইয়া দুটো যদি থাকে, তাহলে তার নাম হয় লাফিফে মাফরুক। তার নাম হলো লাফিফে মাফরুক, মানে বিভক্ত লাফিফ। আর এটা হলো সংযুক্ত লাফিফ। তাহলে আমাদের জিন্সটা এখানে কোনটা আছে? এখানে যেহেতু আইন কালিমা আর লাম কালিমাটা পাশাপাশি আছে, আজওয়াব আছে, নাকিস আছে, সেক্ষেত্রে আমাদের জিন্সের নাম হলো লাফিফে, কি নাম হবে? লাফিফ মাকরুন, একত্রিত। এর অর্থ কি? নাওয়া ওয়াহিদ মুযাক্কার গায়েব, সুতরাং সে ইচ্ছে করলো বা সে সংকল্প করলো। এটা হলো নাওয়া এর অর্থ। বন্ধুরা, এ পর্যায়ে আমরা যে শব্দটি তাহকিক জানতে পারি সেটি হলো কানাত। কানাত, কানাতের সিগা কি? ফালা ফালা ফালু ফালাত কানাত, এটা মিল আছে। হ্যাঁ, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। মাসদার বহস ইসবাত ফিল মাদি মুতলাক মারুফ। বাব হলো নাসারা ইয়ানসুরু, বাবটা হলো নাসারা ইয়ানসুরু। আর এর মাসদার কি? মাসদার হলো আল কাউনু
মাসদার হলো আল কাউনু, আর মূল অক্ষর হলো কাফ, হ্যাঁ, ওয়াও নুন। জিন্স হলো এর আজওয়াফ ওয়াওয়ি। জিন্স হলো আজওয়াফ ওয়াওয়ি, আর এর মূল এই অর্থ হলো ছিল, ছিল। আর আমাদের এখানে এই মান আসার কারণে এটা একটা হরফে শর্ত, যে কারণটায় অর্থটা অতীতকাল থেকে সরে ভবিষ্যৎকালের দিকে চলে এসেছে। বন্ধুরা, হিজরাতুন শব্দটি তাহকিক কি? হিজরাতুন, হিজরাতুন শব্দটি হলো মাসদার, হ্যাঁ, হিজরাতুন শব্দটি হলো মাসদার, বাবে নাসারা ইয়ানসুরুর, অর্থ হলো ত্যাগ করা। মূল অক্ষর হা জিম র, জিন্স সহিহ। যে শব্দের দুইটার মধ্যে মূল অক্ষরের মধ্যে এই তিন বর্ণের মধ্যে হামজা থাকে না, ওয়াও থাকে না, ইয়া থাকে না, এক জাতীয় দুটি অক্ষর থাকে না, সেই শব্দটি জিন্স হয়ে যায় জিন্সে সহিহ। বন্ধুরা, এরপরে আছে আমাদের ইউসিবুহা। ইউসিবুহা শব্দটি তাহকিক। ইউসিবু শব্দটি তাহকিক। ইউসিবুহা যদি থাকে আমাদের, তাহলে বলতে হবে যে এইখানে ইউসিবু হলো ফাইল এবং তার হাত দমিরটা হলো দমির মানসুব, দমির মানসুব মুত্তাসিল, এভাবেই কিন্তু উল্লেখ করে দিতে হবে। আর আমরা তাহকিক করব ইউসিবু শব্দটি। ইউসিবু সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব বহস ইসবাত ফেলু মাদি মুদারে মাতলু, ইসবাত ফেলু মুদারে মারুফ। মুদারে শব্দটি চিনলাম কেমনে? কোনো ফেলের শুরুতে ইয়া, তা, হামজা, নুন, এগুলো এই চারটার কোনো একটি থাকলে সেটি হয়ে যায় মুদারের সিগা, এটা ফেল মুদারের লক্ষণ। বাব হলো বাবে ইফআল, বাব হলো ইফআল, মাসদার হলো আল ইসাবাতু। মাসদারের শুরুতে সাধারণত আলিফ লাম বসে, মাসদার হলো আল ইসাবাতু, আর মূল অক্ষর হলো সাদ, ওয়াও, বা। আর এর জিন্সটি হলো, যেহেতু মাঝের অক্ষরটা ওয়াও আছে, সুতরাং এর জিন্সটি হলো আজওয়াফ ওয়াওয়ি, আজওয়াফ ওয়াওয়ি। আর এর অর্থটি হলো, আর অর্থটি হলো ইউসিবু অর্থ হলো পায়, ইউসিবু অর্থ হলো সে পায় বা পাবে, সে পায় বা পাবে, এটা অর্থ হলো ইউসিবু। বন্ধুরা, এ পর্যায়ে আমরা হাজারা শব্দ ইয়াতাজাওয়াজুহা, ইয়াতাজাওয়াজুহা এই শব্দটি তাহকিক করব। ইয়াতাজাওয়াজুহা, এখানে হা দমিরটি দমির মানসুব মুত্তাসিল, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, দমির মানসুব মুত্তাসিল, অর্থাৎ মাফউল বা কর্মবোধক সংযুক্ত সর্বনাম। হ্যাঁ, দমির অর্থ সর্বনাম, আর মানসুব অর্থ কর্মবোধক, নসব, হ্যাঁ, নসব প্রাপ্ত, আর মুত্তাসিল অর্থ সংযুক্ত। ইয়াতাজাওয়াজু শব্দটির আমরা তাহকিক করব। ইয়াতাজাওয়াজু, ইয়াতাজাওয়াজুর সিগা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব, আর এর বহসটা হলো ইসবাত ফেলো মুদারে মারুফ। ওই যে ইয়া আছে শুরুতে। বাব হলো বাবে তাফাউল, তাফাউল। মাসদার হলো আত-তাজাওউজু, আত-তাজাওউজু, তাফাউলু আত-তাজাওউজু। মূল অক্ষর জা, ওয়াও, জিম। জিন্স কি ওয়াও থাকলে আজওয়াফ ওয়াওয়ি। অর্থ কি? ইয়াতাজাওয়াজু, ইয়া থাকলে শুরুতে ওয়াহিদ মুযাক্কার গায়েবে, ফাইল থাকে সে, সে বিয়ে করে বা করবে। মুদারেতে দুটো ই থাকে, দুটো কাল থাকে, একটা মাদি, একটা হলো বর্তমান এবং একটি হলো ভবিষ্যৎ, এটার ই হলো মুদারে, ফেল মুদারে। বন্ধুরা, এরপর আমাদের যে শেষ, এরপর আমরা যে শব্দটি তাহকিক করব সেটি হলো হাজারা শব্দটি। হাজারা এই শব্দটির
হাজারা শব্দটি হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, বস হলো ইসবাত ফেলু মাদি মারুফ। এটা কারণ মুদারের যে চারটি চিহ্ন হামজা তা ইয়া নুন, হামজা তা নুন ইয়া এর কোনোটা এর শুরুতে নাই, এই জন্য শব্দটি মাদির সিগা। ইসবাত ফেলু মাদি মুতলাক মারুফ, হ্যাঁ এটা হলো এর বহস। আর এর বাব হলো এই ফা কালিমার পরে যদি আলিফ থাকে তাহলে এটা বাবে মুফাআলার চিহ্ন, বাব হলো মুফাআলা। আর এর মাসদার হলো আল মুহাজারাতু, আল মুহাজারাতু। মূল অক্ষর কি? হা জিম র। জিন্স কি তাহলে বলুন তো দেখি বন্ধুরা, জিন্স আপনারা কি হবে আপনারা বলে দেন। আর অর্থ হলো সে হিজরত করলো বা সে ত্যাগ করলো, সে হিজরত করলো বা সে ত্যাগ করলো। বন্ধুরা জিন্স বলতে পেরেছেন তো? আমি সহযোগিতা করি। হ্যাঁ, জিন্স হলো জিন্সের সহিহ। এ পর্যায়ে আমরা বন্ধুরা যে শব্দটির তাহকিক করতে পারি সেটি হলো মুত্তাফাকুন শব্দটি। মুত্তাফাকুন, এটার তাহকিকটা আপনারা আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করে দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ই করব। তারপরও যদি আমরা আপনারা দেখি ই করেন কিনা, আমি বলে দিচ্ছি দেখুন আপনাদের সাথে মিলে কিনা। দেখি কে পারে আমি লেখার আগে। মুত্তাফাকুন, মুত্তাফাকুন শব্দটির সিগা হলো ওয়াহিদ মুযাক্কার। বহস ইসমু মাফউল, বাব ইফতিআল। তাহলে মাসদার কি হবে? আল ইত্তিফাক। আমরা কিন্তু আসলে বলি ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক, এটা কিন্তু এখান থেকে আসছে। মূল অক্ষর কি? মূল অক্ষর হলো ওয়াও ফা কফ। মূলত এই ইত্তেফাকটা মূলত ছিল আল ইউতিফাক, এভাবে। এটা একটু তালিল করে, হ্যাঁ ইউতিফাক, এটা তালিল হয়ে ইত্তেফাকে চলে আসছে। তাহলে জিন্স কি হবে? যেহেতু ফা কালিমাটায় শুরুর অক্ষরটা প্রথমটা হলো ওয়াও, প্রথমটা যদি ওয়াও হয় বা ইয়া হয় তাহলে তার নাম হয়ে যায় মিসাল। ওয়াও থাকলে ওয়াওই, ইয়া থাকলে ইয়াই, তাহলে জিন্স হলো আমাদের মিসালে ওয়াওই। অর্থ হলো ঐক্যমত। হ্যাঁ, ঐক্যমত মানে যে বিষয়ে ঐক্য করা হয়েছে, এটা আমরা উল্লেখ করতে পারি, যে বিষয়ে ঐক্য করা হয়েছে। বন্ধুরা এই হলো আমাদের এই প্রথম মিশকাতুল মাসাবির যে মুকাদ্দামাতে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে এবং যেটা বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছে। আলিম পরীক্ষাতে আসে, কামিল পরীক্ষাতে আসে, সাহিহ বুখারীর যে প্রথম পত্রের পরীক্ষা তাতে আসে, এবং এই পরীক্ষাতে বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও বারবার এসেছে। সুতরাং এটা আমাদের জানাও অতি দরকার, কারণ প্রত্যেকটি কাজের ভালো মন্দ নিয়তের উপরই সংশ্লিষ্ট। সুতরাং আমাদেরকে এটা খুব ভালোভাবে জানতে হবে। আশা করি বন্ধুরা এই হাদিস থেকে আমরা ফায়দা পেলাম। আমাদের এই অনুসারে আমল করা উচিত এবং সুন্দরভাবে আমাদের জীবনকে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংকল্প ইচ্ছাকে ভালো কাজে নির্দিষ্ট করে ইবাদত করা উচিত। ধন্যবাদ সবাইকে। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।